ফেসবুকে আপনি সফল হবেন কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, সারা দিন রাত খেটে যাচ্ছেন অথচ ফেসবুক থেকে কোনো ইনকাম হচ্ছে না, অথবা আপনি ফেসবুকে কোনোভাবেই সফল হতে পারছেন না। চলুন খুব সহজেই ফেসবুকে কিভাবে সফল হওয়া যায় তার কিছু টেকনিক আজকে আমরা জানব। প্রথমত আপনাকে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। যারাই নিয়মিতভাবে ভিডিও আপলোড করেছে তাদের ভিডিও থেকেই কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়েছে। অর্থাৎ আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুক আপনার প্রোফাইল বা পেজের কন্টেন্টগুলো আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে একসময় না একসময় পৌঁছেই দেয়। আর যখন পৌঁছে দেয় তখন তো আপনি রিচ পাবেন 100%। সেজন্য আপনাকে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। আরেকটি কথা, আপনি যখন ফেসবুকে কাজ করবেনই, ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা আছে, তাহলে ভেবে চিনতে ফেসবুকে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। ভেবে চিনতে বলছি কেন? কারণ আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। এখন কিন্তু অনেক নিয়ম এসেছে, যেমন তেমনভাবে ভিডিও আপলোড করলেই চলবে না। আপনার ভিডিও কোয়ালিটি ভালো আছে কিনা, 1020 এডিটিং করেছেন কিনা, 720 এডিটিং যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু হবে না। কন্টেন্টের রেশিও ঠিক আছে কিনা, অর্থাৎ ভিডিওর রেশিও ঠিক আছে কিনা, ছবির রেশিও ঠিক আছে কিনা, সেটাও কিন্তু ফেসবুক ধরছে। আবার আমরা যে এডিটিং করি সেই এডিটিংয়ের লোগো আছে কিনা সেটাও আপনাকে খেয়াল করতে হবে। পরিপূর্ণভাবে খেয়াল করে আপনাকে ভিডিও এডিটিং করে তারপর আপলোড করতে হবে। সবচেয়ে বড় কথা, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আপনি যেন তেন ভিডিও আপলোড করবেন আর অডিয়েন্স খাবে, তা কিন্তু খাবে না। আপনাকে অবশ্যই ভিডিওতে যে অডিয়েন্স ঢুকবে, ভিডিওটা দেখবে সময় নষ্ট করে, আপনার ভিডিও থেকে শিক্ষণীয় যেন কিছু পায়, বিনোদনমূলক যেন কিছু পায়, সে যে আপনার ভিডিওতে ক্লিক করেছে তার সময়টা যেন নষ্ট না হয়। একবার যদি তার মনে ধরে যায়, আপনার ভিডিও তার সামনে গেলেই সে ভিডিওটা দেখবে। সো নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। আর ভিডিও এডিটিংয়ের সময় একটু খেয়াল রাখবেন যে পয়েন্টগুলো আমি বললাম। এর পরের পয়েন্ট হচ্ছে, আপনাকে দিনে কয়টি পোস্ট করতে হবে। আপনি দিনে টার্গেট নেবেন যে আমি 3টা পোস্ট করব। আজকে আমি সময় পেয়েছি, 3টার বেশি দেব, 5টা পোস্ট করব। এরকম করবেন না। 3টা দিলে 3টাই দিবেন, 5টা দিলে 5টাই দিবেন। একটু নিয়ম মেনে চলুন। অবশ্যই যদি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে থাকেন, আপনি ফেসবুক থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন। ফেসবুকে এখন প্রচুর কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে। সো আপনাকে দেখতে হবে যে আমি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করলাম, নিয়মিতভাবে ভিডিও আপলোড করি, দিনে কয়টা ভিডিও আপলোড করি সেটাও আপনার সব কিছু ঠিক আছে, আপনি প্রচুর ভিউজও পাচ্ছেন, আপনার ইনকাম নেই। এই যে এখানে আমি একটা রিলস আপলোড করেছি, 22 কমেন্ট, 6.1K ভিউজ। ইনসাইটে আমি একটু ক্লিক করলাম, বাস্তবে একটু দেখে নিন। এখানে 6112 ভিউজে মাত্র 2 সেন্ট দিয়েছে। অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশি অডিয়েন্স আপনার এই ভিডিওটা দেখেছে বেশি। বাংলাদেশি অডিয়েন্স ফেসবুকে দেখুক আর ইউটিউবে দেখুক, হাজার হাজার ভিউজ আসলেও সেন্ট দেয় 1, 2, 3, 4, 5, 6, সর্বোচ্চ 10। কিন্তু 2, 3, 4, 5, 6 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে বেশি। বাংলাদেশের অডিয়েন্সের ভিউজ রেট খুবই কম, সেটা ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন। সো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে প্রচুর ভিউজ আসলে ফেসবুক থেকে আমার অল্প অল্প করেই ইনকাম হবে। এই যে আপনি একটা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা 6.1K ভিউজ হয়েছে, এইভাবে যদি আপনার প্রতিদিন কিছু না কিছু ভিডিও ভাইরাল হয়, এবং একটা ভিডিও কিন্তু একদিন ভাইরাল হলে সেটা কন্টিনিউ কয়েকদিন চলতে থাকে, এবং কন্টিনিউ যদি কয়েকদিন চলতে থাকে, রোলিং করেন, রোলিং করলে দেখা যাবে যে ভালো একটা ইনকাম আপনার চলে আসছে। সো বেশি ভিউজে যে কম টাকা দেয় এটা আপনাকে মেনে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর উপরে রয়েছে অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। এরপর এই যে একটু বামে টান দেন, অডিয়েন্সে আমি ক্লিক করলাম। কোন দেশের অডিয়েন্স আমি বেশি পেয়েছি আপনাদের একটু দেখাচ্ছি যে ট্রাফিক সোর্স কোথায় থেকে এসেছে, হোয়ার ইউর ভিউজ কেম ফ্রম, সোর্স, নিচে কান্ট্রি অবশ্যই আছে, আমরা একটু দেখব, কান্ট্রিটাও আছে, এজ অ্যান্ড জেন্ডার, এই যে কান্ট্রিজ, ফলোয়ার, ডেমোগ্রাফিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন কান্ট্রিজ। বাংলাদেশ থেকে 86.8%, অর্থাৎ 87% অডিয়েন্স আমার ফেসবুক প্রোফাইলের ভিডিওগুলো দেখে।
সো বাংলাদেশের অডিয়েন্স যদি আপনার বেশি হয়, আপনার ইনকামও কম হবে, যতই ভিউজ বেশি হোক না কেন। এখন কথা হচ্ছে যে আমি তাহলে কিভাবে বাইরের অডিয়েন্স ধরবো। আপনি এই যে আমি এখানে ক্যাপশন দিয়েছি, ব্যাকে চলুন, যে কোনো একটা ভিডিওতে আমি যাই, এই যে ধরুন অবাক কাণ্ড টানেল, এখানে আপনি ইংরেজিতে ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগুলো ইংরেজিতে দিবেন, তাহলে বিদেশি অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আরেকটি কাজ আছে, এখানে আমি একটা পয়েন্ট দেখাই, এই যে আমি একটা রিলস আপলোড করছি, এই যে ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই, এটা আপনি চালু করে দিবেন, এটা সুন্দর করে এটা চালু করে দিবেন। চালু করে দিলে হবে কি, আপনি যে রিলসটা আপলোড করেছেন বা ভিডিওটা আপলোড করেছেন 4টা ভাষায় ট্রান্সলেট হবে, তাহলে আপনি বিদেশি অডিয়েন্স পাবেন। আপনি ফেসবুকে কাজ করতে চাইলে অবশ্যই এখন থেকেই একটু সতর্ক হন, আপনার ক্যাপশনটা অবশ্যই ইংরেজিতে দিবেন, হ্যাশট্যাগ ইংরেজিতে দিবেন। যদি ছবির উপরে অথবা ভিডিওর উপরে অথবা রিলসের উপরে কিছু লিখতে চান, সেটাও ইংরেজিতে দিবেন, তাহলে আপনার ভিডিওটা ইংরেজিতেও ট্রান্সলেট হয়ে যাবে। আপনি যে বাংলা ভাষায় বলছেন, বাংলাদেশের অডিয়েন্সরা বাংলা ভাষায় দেখতে পারবে, আর বাইরের অডিয়েন্সরা তাদের ভাষায় দেখতে পারবে। সো ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই এটা চালু করে দিবেন। চালু করে দিলে বিদেশি অডিয়েন্স পাবেন 100%। আরেকটি কথা হচ্ছে যে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই এটা কিন্তু 3 মিনিটের নিচে যে ভিডিও রিলস থাকবে সেগুলোতে এটা প্রযোজ্য, আর 3 মিনিটের উপরে যদি আপনি ভিডিও আপলোড করেন সেগুলোতে কিন্তু ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই এটা কাজ করবে না। সো এটা আশা করি বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি দেখবেন যে আপনার প্রোফাইল বা পেজে কোন ক্যাটাগরি লেখা রয়েছে, যেমন ডিজিটাল ক্রিয়েটর এখানে লেখা রয়েছে, যে ক্যাটাগরি রয়েছে ঠিক সেই ক্যাটাগরিরই ভিডিও আপলোড করবেন, অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন না। অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করলে আপনার কন্টেন্টগুলো ফেসবুক নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে না। এলোমেলো যদি ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে আপনার প্রোফাইল যত কোয়ালিটিফুল ভিডিওই আপলোড করেন না কেন, আপনার ভিডিওগুলো সঠিক সময়ে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে না। সো আপনি কষ্ট করে আপনার প্রোফাইল বা পেজের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিরই ভিডিও দিবেন, একটু চিন্তা ভাবনা করে দিবেন, তাহলে সফল হতে পারবেন ইনশাল্লাহ ফেসবুক থেকে। এছাড়া আরেকটি পয়েন্ট হচ্ছে, আপনি তো প্রতিদিনই ভিডিও আপলোড করছেন, আপনার খুব আশা ফেসবুক থেকে ইনকাম করবেন, কিন্তু দেখা যাচ্ছে শুধু এক টাইপের ভিডিও আপলোড করছেন, মাল্টিপুলভাবে আপনি ফেসবুকে আপলোড করছেন না, শুধু বড় ভিডিওই আপলোড করছেন, আপনি কোনো ছবি পোস্ট করছেন না, রিলস আপলোড করছেন না, স্টোরি আপলোড করছেন না, ইচ্ছা মতো শুধু বড় ভিডিও আপলোড করছেন। আবার অনেকেরই দেখা যায় যে শুধু আপনি হচ্ছে ছবি পোস্ট করছেন আর কিছুই করছেন না, আবার অনেককেই দেখা যায় যে শুধু রিলসই আপলোড করছেন আর কিছুই আপলোড করছেন না। এরকম করলে কখনোই আপনি ফেসবুক থেকে মানে রিচও পাবেন না, ফলোয়ার্সও পাবেন না, এঙ্গেজমেন্টও পাবেন না, ইনকামও হবে না। তাই আপনাকে অলওয়েজ টাইম মাল্টিপল কন্টেন্ট নিয়ে আপলোড করতে হবে। আপনাকে প্রতিনিয়ত স্টোরি আপলোড করতে হবে, রিলস, বড় ভিডিও, ছবি, এমনকি মাঝে মাঝে লাইভও করতে হবে। আপনি যদি এভাবে মাল্টিপলভাবে কাজ করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে, তাহলে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারাও পাবেন, আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা ভিউজও পাবেন, রিচও পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন। আর যখন এই তিনটার সমন্বয় হবে তখন কিন্তু আপনি ভালো পরিমাণ ফেসবুক থেকে আর্নিংও করতে হবে। সেজন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। যারা ফেসবুক থেকে কিছু না কিছু ইনকাম করে তারা এই পয়েন্টগুলো মেনে তারপরে ফেসবুকে কাজ করে। আরেকটি কথা হচ্ছে, আপনি একদিন সময় পেলেন না, আপনি কন্টেন্ট আপলোড করতে পারলেন না, আপনি নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না। আপনি কি করবেন, আগেই কন্টেন্ট তৈরি করে রাখবেন। যদি কোনোভাবে আপনি কন্টেন্ট আপলোড করতে না পারেন তাহলে কিন্তু তৈরি করা কন্টেন্টটা আপনি আপলোড করতে পারবেন। আর যদি গ্যাপ দেন, এই গ্যাপটা তোলা খুবই কঠিন হয়ে যায়। এই যে যেমন দেখুন, এই যে অ্যানালাইটিক্স সব কিছু কিন্তু লাল হয়ে গিয়েছে, গ্যাপ পড়েছে, ছুটিতে গিয়েছিলাম, কন্টেন্ট আপলোড করা হয় নাই, এই যে দেখুন কি পরিমাণ লাল হয়ে গেছে। এটা তুলতে মিনিমাম 6 মাস টাইম লাগবে। সো যারা ফেসবুকে সফল হতে চান আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে ফেসবুকে কাজ করেন। কোথাও থেকে কন্টেন্ট কপি করে আনবেন না, ডাউনলোড করে আনবেন না, তাহলে দেখবেন আপনিও খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। আজকে যে আমি পয়েন্টগুলো বললাম, যারা মনিটাইজেশন পেয়েছেন তারা এইভাবে কাজ করবেন, আর যারা মনিটাইজেশন পাননি তারাও ঠিক এইভাবেই কাজ করবেন, তাহলে দেখবেন খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন। যদি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে
প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।